অবশ্যই বিদ্যুৎ বিল বেশি আসবে। কেন আসবে? কারণ এই ভাইটি বলেছিল যে তার এর আগের মাসে হচ্ছে বিদ্যুৎ বিল ছিল 400 টাকা, এখন আসছে 900 টাকা। তো 900 টাকা আসার কারণ হলো গত মাসের কয়েকদিন আগে নাকি এখানে আপনার এই এই সংযোগটা এটা ইলেকট্রিশিয়ান দিয়ে দিছে আর কি। তো যার কারণে কি এই মাসে বিলটা বেশি আসছে। এই ভাইটি আমাদের একটা কমপ্লেন দিল যে বিদ্যুৎ বিল বেশি আসে। তো এখন আমরা এই ভাইয়ের ঘর পুরোটা চেক করব যে আসলে কোন প্রবলেমের কারণে বা কি সমস্যা এবং তৈরি করছে যার কারণে বিদ্যুৎ বিল বেশি আসে। আপনারাও দেখে রাখেন, আপনাদের আশা করি ইনশাল্লাহ উপকারে আসবে। কারণ বিদ্যুৎ বিল বেশি আসার কারণ আজকে আমরা খুঁজে বের করবো যে কেন বিদ্যুৎ বিল বেশি আসে। তো দেখেন এখানে হলো, এটা হলো ভাইয়ের মিটার। এই মিটারের মধ্যে প্রথম একটা ভুল আছে হচ্ছে এখানে কোনো গ্রাউন্ডিং রড আমরা দেখতে পাচ্ছি না। তো আর্থিং রডটি নেই। তো এটা কোথায় আছে দেখেন, এটা আমরা প্রথমে দেখি, যেমন এখানে নিচে। এখন দেখেন এটা যদি আমরা খুঁজে বের করি তাহলে এইটা দেখেন আর্থিং রড কিন্তু এখানে আছে। এই যে দেখেন এটা কিন্তু আর্থিং রড আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই আর্থিং রডটা সংযোগ আসলে থাকার কথা হলো এইখানে, কিন্তু মূলত ওনার সংযোগটা কোথায় আছে আমরা ঘরের ভিতরে যাচ্ছি। ঘরে যে আমরা দেখাই আপনাদের, যে দেখেন এই যে অবস্থাটা দেখেন। এখন এখানে মেন সুইচ, এটা হচ্ছে মেন সুইচ। এটা সংযোগটা কোথায়? আর্থিং রডটা উঠিয়ে আনছে হচ্ছে এই যে দেখেন, এই যে আর্থিং রডটা এখানে আনছে। এখানে নিয়ে এসে এটা কিন্তু এই যে এটা আপনার এটা হচ্ছে এখানে দিছে, যে দেখেন সংযোগটা হচ্ছে এখানে এখানে লাগানো। এইখান থেকে আবার উনি কি করছে, এইখানে থেকে এই আর্থিং রডের সাথেই সংযোগটা নিয়ে উনি যত নিউট্রাল আছে এই ঘরের ভিতরে দেখেন যতগুলা নিউট্রাল যেখানে যেখানে পয়েন্টগুলো আছে সব জায়গায় ফ্যান বাতি যা আছে ওনার সকল কিছুর মধ্যে এখানে কানেকশন করা। তো এই জাতীয় যদি আপনাদের কারো এরকম কানেকশন থাকে যে এই যে আর্থিং রডটা এটা যদি এখান দিয়ে উঠিয়ে নিয়ে এসে এই মেন সুইচের সাথে লাগানো হয় শুধুমাত্র ডিজিটাল মিটারের ক্ষেত্রে, তাহলে কিন্তু অবশ্যই বিদ্যুৎ বিল বেশি আসবে। কেন আসবে? কারণ এই ভাইটি বলেছিল যে তার এর আগের মাসে হচ্ছে বিদ্যুৎ বিল ছিল 400 টাকা, এখন আসছে 900 টাকা। তো 900 টাকা আসার কারণ হলো গত মাসের কয়েকদিন আগে নাকি এখানে আপনার এই এই সংযোগটা এটা ইলেকট্রিশিয়ান দিয়ে দিছে আর কি। তো যার কারণে কি এই মাসে বিলটা বেশি আসছে। তো আপনাদের যাদের এরকম আছে তারা আসলে কি করবেন, তাদের কি কাজটা যে যার কারণে আপনি বিদ্যুৎ বিলটা আপনার কম আসবে। তো এই যে নিউট্রালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনি আপনার যে সার্ভিস এন্ট্রান্সটা অর্থাৎ আপনার যে মিটারের তারটা আসছে, যেমন এখান থেকে যদি আমরা একটু ভালো করে দেখি আপনাদের, যেমন এই যে তারটা, এই তারের সাথে কয়টা পয়েন্ট থাকে? এখানে কিন্তু দুইটা তার আছে, ভিতরে দুইটা তার। এই দুইটা তারের নিউট্রাল এবং ফেজ। তো ওই দুইটা তার আপনারা কি করবেন, ওই দুইটা তারের নিউট্রাল যেটা ওই পয়েন্টের সাথে আপনাদের সকল নিউট্রাল পয়েন্টগুলো লাগাবেন। আর এইখানে যে মেন সুইচের সাথে যে জিনিসটা আছে এটা অবশ্যই খুলে দিবেন। এখান থেকে খুলে এটাকে আলাদা করতে হবে, একদমই টোটালি আলাদা। মেন সুইচের সাথে কোনো কানেকশন রাখা যাবে না। কিন্তু আপনি মেন সুইচের সাথে কোনো একটা গ্রাউন্ড বা আর্থিং কানেকশন দিতে পারবেন, সেটা শুধুমাত্র মেন সুইচের সাথে কানেকশন দিতে পারবেন, অন্য কোনো জায়গায় কানেকশন দেওয়া যাবে না। এটা হচ্ছে সেফটির জন্য, শুধু এই ধাতব পদার্থটাকে, এই ধাতব জিনিসটাকে সেফটির জন্য, কিন্তু অন্য কোনো কারণে আপনি ব্যবহার করতে পারবেন না। আর এটাকে অবশ্যই আপনার সংযোগটা বিচ্ছিন্ন করে দিয়ে এই যে নিউট্রাল পয়েন্টটা, এটা আপনার যে ঘরের ভিতরে যে নিউট্রাল, এই যে যেমন এই যে এটা আসছে সার্ভিস সেন্টার তারটা, এই তারের মাথায়, এই তারের মধ্যে কিন্তু ভিতরে একটা প্রবেশ করানো, দেখেন এটা ভিতরে। এখানে যে কালো তারটা আছে ওই কালো তারের সাথে আপনি সকল নিউট্রাল পয়েন্টগুলো আপনি নিয়ে নেবেন। আর ফেজ তার যেটা থাকবে সেটা আপনি এখান দিয়ে কানেকশন দিয়ে মেন সুইচের মধ্যে করে নেবেন। তাহলে কিন্তু বিদ্যুৎ বিলটা সঠিক আসবে এবং অ্যাকুরেট আসবে। তা না হলে আপনাকে হাজার হাজার টাকা বিদ্যুৎ বিল গুনতে হবে শুধুমাত্র এই গ্রাউন্ডের কারণে। কেন? কারণ হচ্ছে এই গ্রাউন্ডিং এর কাজটা হচ্ছে যত বিদ্যুৎ আপনি ব্যবহার করেন ওই ব্যবহৃত বিদ্যুৎটা ফেরত যায়, একটা সার্কিট কমপ্লিট করে সে কিন্তু বিদ্যুৎটা ফেরত যায়। ফেরত কোথায় যাচ্ছে? আপনার এখন বর্তমানে যেমন এই ভুল সংযোগের কারণে, এই সংযোগের কারণে মিটারের সকল যে কারেন্ট, ফেরত কারেন্টটা সেটা কিন্তু মাটিতে চলে যাচ্ছে। আর মাটিতে যাচ্ছে এটা হচ্ছে আপনার এই যে মিটারের লুড সাইড, মিটারের লুড সাইডে কিন্তু যাচ্ছে। লুড সাইড মানে কি? এটা আপনাদের, এটা হচ্ছে গ্রাহকদের। তো গ্রাহকদের সাইডে যখন মাটির নিচে যাচ্ছে তার মানে কি বিদ্যুতের মিটারে এই লুড সাইডের সকল বিল কাউন্ট করছে, মানে কত এম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে সেটা গণনা করছে। তো আপনারা অবশ্যই ওই মেন সুইচের কানেকশনটা খুলে এই যে সাদা তার দেখতে পাচ্ছেন এই সোর্স সাইডে দিয়ে দিবেন, তাহলে কিন্তু মিটার আর কাউন্ট করতে পারবে না, তখন কিন্তু বিদ্যুৎ বিল সঠিক আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা কিন্তু অবশ্যই এই বিদ্যুৎ বিলের যে ঝামেলাটা, এটা কিন্তু সঠিক ওয়ারিং যদি না করেন কখনোই, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সারা জীবন বিদ্যুৎ বিল বেশি দিতে হবে। এবং শুধু শুধু আপনারা বিদ্যুৎ অফিসকে গালিগালাজ করবেন, ভুল কিন্তু নিজেদের, অথবা অদক্ষ ইলেকট্রিশিয়ান যারা তারা কিন্তু এই ধরনের কাজ করে। অবশ্যই দক্ষ ভালো মানের ইলেকট্রিশিয়ানরা কাজ করবেন, নিরাপদ বিদ্যুৎ ব্যবহার করবেন, সঠিক মানের বিল দিবেন।